শুভ রথযাত্রা সবাইকে। ওয়াও স্বাদের একটি ব্লগে আপনাদের সকলকে খানা পিনা ও হেলদি শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব জগন্নাথের 56 ভোগের একটি ভোগের রেসিপি খাজা, যা পুরীর একটি বিখ্যাত মহাপ্রসাদ। খাজা বানাবার জন্য প্রথমে আমাদের একটা পাতলা চিনির শিরা বানাতে হবে। গাঢ় শিরা বানালেও হবে। একটা পাত্রে 2 থেকে আড়াই কাপ জল দিয়ে তাতে কিছুটা এলাচ গুঁড়ো করে দিচ্ছি। 2-1টা কেশরও দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ফুটিয়ে তারপরে গ্যাসটা অফ করে নামিয়ে নেব। এলাচ আর কেশর মিশে এত সুন্দর একটা গন্ধ আসছে না। চিনি শিরাটা বানানো আমাদের হয়ে গেছে। একটা পাত্রে 5-6টা রুটি বানাবার মতো ময়দা নিয়েছি। তাতে বেশ খানিকটা ঘি দিয়ে ময়দা আর একটা ডো বানিয়ে নেব। ছোটবেলায় রথযাত্রা মানেই ছিল কে কত সুন্দর রথ সাজাবে এবং কার রথে কি কি প্রসাদ আছে, এগুলো নিয়েই কেটেছিল আমাদের ছেলেবেলার রথযাত্রা। ছোটবেলায় আবার আমরা রথের কম্পিটিশনও করতাম জানেন। সব রথগুলোকে একসাথে দাঁড় করিয়ে কেউ একজন স্টার্ট বললেই দে দৌড়। তাতে কারো রথের প্রসাদ রাস্তায় তো কারো ঠাকুর রাস্তায়। ও বাবা, জগন্নাথের জলের গ্লাস উল্টে গেল তো আরেক কাণ্ড হতো। তখন ঠাকুর সাজানো তারপরে প্রসাদ সব মিশে একাকার হয়ে যেত। 5-6টা লেচি করে ফেলবেন এরপরে। তারপর লেচিগুলোকে ঠিক বড় বড় রুটির মতো করে বেলে নেবেন। আমাদের একটা ঘিয়ের সাথে 2 চা চামচ ময়দা মিশিয়ে একটা পাতলা মিশ্রণ বানাতে হবে। এরপর একটা করে রুটি তাতে রেখে ঘিয়ের ওপর ময়দার মিশ্রণটা ব্রাশিং করে নেবেন। যেভাবে আপনারা ভিডিওতে দেখছেন ঠিক এইভাবেই করে নেবেন। এইভাবেই একটার ওপর আরেকটা রুটি রেখে ঘি আর ময়দার ব্রাশিং করে যাবেন। একদম সহজ, কোনো অসুবিধা হবে না। মিনিমাম 4 থেকে 5টা লেয়ার এইভাবেই করবেন। এরপর রুটিগুলোকে একসাথে রোল করে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে জানেন, কোনো বছর রথে আমরা রথের এমন অবস্থা করেছি যে উল্টো রথের সময় সেই রথকে আবার নতুন করে সাজাতে হয়েছে। কি ভালো না পুরনো স্মৃতিগুলো। ছোট ছোট করে কেটে হালকা একবার চেপে বেলে নেবেন, ব্যাস। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে তাতে একটা একটা করে ডুবো তেলে গোল্ডেন ফ্রাই করে নেবেন। যে চিনি শিরাটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে কিছুটা ঘন হয়ে গেছে। এই একটা করে ভাজবেন আর চিনি শিরা একটু উল্টে পাল্টে নেবেন, ব্যাস। তাহলেই রেডি প্রভু জগন্নাথের একটি মহাপ্রসাদ। রান্নাটা কিন্তু আপনারা বাড়িতে বানাতেই পারেন, খুব সহজ রেসিপি। আর হ্যাঁ, এরকমই কিছু আপনাদের রথের স্মৃতি থাকলে কমেন্টে শেয়ার করে নেবেন। আজ না হয় সকলের সাথে শেয়ার করে নেবেন আপনার ছেলেবেলাটাকে। তাহলে দেখা হচ্ছে ওয়াও স্বাদের অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে ভালো খাওয়া দাওয়ায় আষ্টে পৃষ্ঠে রাখবেন। জয় জগন্নাথ।